নগরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের বংশী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের বংশী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, এই জল দিয়ে পূরণ করিব হাজার শুকনো ক্ষত। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, এই জল দিয়ে পূরণ করিব হাজার শুকনো ক্ষত। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, 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 তাই তো আইলাম সাগরে। কর্মকর্তা জনাব তপন রায় মেয়ের সাথে তিনি পারফর্ম করবেন গানের তালে তালে। আপনাদের মনকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করছেন বাবা মেয়ে দুজনের জন্য জয় হাততালি। হ্যালো বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না
পয়সা কভু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনুভূতি জলে 12 মাস। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনুভূতি জলে 12 মাস। বাউলের অন্তরে, বাউলের অন্তরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে বাবা মেয়ে দুজনেই গাইলো, তবে ওনার মা কিন্তু পাশে থেকে সেই শক্তি চুমকি চলেছে কাপতে, আরে সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে কাপতে, আরে সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, গাবো প্রাণ জুড়াবে তাই মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়? আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। ভোগে শুনে তোমার আগে একলা ঘরত বিছিনাতে নিজে না ধরে, ওরে একলা ঘরত বিছিনাতে নিজে না ধরে। ওই আবো উমার বাড়িতে গিরিম গিরিম বিয়ার বাজন পরে, হে আবো বিয়ার বাজন পরে। আরে মোর মনটাও সদায় কেনে, আরে মোর মনটাও সদায় কেনে উড়াং পারাং করে। ও মোর ধৌলিয়া বোগে শুনে গে তোমার আগে একলা ঘরত বিছিনাতে নিজে না ধরে। ওরে মোর বাপটা কই না দেখে মাঘ ফাল্গুন থাকি আবো, মাঘ ফাল্গুন থাকি। আরে মোর বাপটা কই না দেখে মাঘ ফাল্গুন থাকি আবো, মাঘ ফাল্গুন থাকি। আরে হায় মুলক বেড়াইছে খালি, আরে হায় মুলক বেড়াইছে খালি, তারা গঞ্জটা বাকি। ও মোর ধৌলিয়া বোগে শুনে গে তোমার আগে বিয়ার আলে খাটায় সে মুখ আথারে
পাথারে, আরে বিয়ার আলে খাটায় সে মুখ আথারে পাথারে। আরে বুড়ি মারির কই নাই আবো, বারা ভুকির পারে আবো, বারা ভুকির পাহাড়ে। আরে বুড়ি মারি কই নাই আবো, বারা ভুকির পারে আবো, বারা ভুকির পাহাড়ে। আরে এমকা কই না নাগে হামার, আরে এমকা কই না নাগে হামার ঝাকুয়া সংসারে। ও মোর ধৌলিয়া বোগে শুনে কে কও তোমার আগে, একলা ঘরত বিছিনাতে নিজে না ধরে। ওই আবো উমার বাড়িতে গিরিম গিরিম বিয়ার বাজন পরে হে আবো, বিয়ার বাজন পরে। আরে মোর মনটাও সদায় কেনে, আরে মোর মনটাও সদায় কেনে উড়াং পারাং করে। ও মোর ধৌলিয়া বোগে শুনে গে কও তোমার আগে, একলা ঘরত বিছিনাতে নিজে না ধরে। আরে একলা ঘরত বিছিনাতে নিজে না ধরে। ওয়াও! কবি জীবনানন্দ দাশের চমৎকার একটি কবিতা অন্ধকার। আমরা সবাই আসলে অন্ধকারের যাত্রী। এবার চেষ্টা করব অন্ধকার, কবি জীবনানন্দ দাশ। হ্যালো, নদীর সলসল শব্দে জেগে উঠলাম আবার, তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণী থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন বিনাশার দিকে। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে, কোনো দিন জাগবো না জেনে, কোনো দিন জাগবো না আমি, কোনো দিন জাগবো না। হে নীল কস্তুরিয়া ভার, তুমি দিনের আলো নাও, উদ্যম নাও, স্বপ্ন নাও। হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে, রয়েছে যে অগাধ ঘুম, সে আস্বাদ নষ্ট করবার মতো শেল তীব্রতা তোমার নেই। তুমি প্রদাহ বহুমান যন্ত্রণা নাও, জানো নাকি চাঁদ, নীল কস্তুরিয়া ভরা চাঁদ, জানো নাকি নিশীথ, আমি অনেক দিন অনেক দিন অন্ধকারের সারাৎসারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি। আবার ভয় পেয়েছি অসীম দুর্নিবার বেদনা। দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। আমার সমস্ত হৃদয় ঘৃণায়, বেদনায়, আক্রোশে ভরে গিয়েছে। সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি সুরের আত্মরাধে উৎসব শুরু করেছে। হায় উৎসব! হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি। অন্ধকারের স্তরের ভেতর, জলের ভেতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি। কোনদিন মানুষ ছিলাম না আমি। হে নর, হে নারী, তোমাদের পৃথিবীকে চিনিনি কোনো দিন। আমি অন্য কোন নক্ষত্রের জীব নই, যেখানে সূর্য পৃথিবী গতি,
যেখানে উত্তম চিন্তা কাজ, সেখানে সূর্য, পৃথিবী, বৃহস্পতি, কালপুরুষ, অনন্ত আকাশ, গ্রন্থি, শত শত শুকরের চিৎকার, সেখানে শত শত শুকরীর প্রসব বেদনার আড়ম্বর, এই সব ভয়াবহ আরতি গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত। আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি, হে সূর্য, হে মাঘ নিশীথের কোকিল, হে স্মৃতি, হে কোনদিন জেগে উঠবো না, তাকিয়ে দেখবো না নির্জন। তিনি এখন মঞ্চে আসবেন গাইবার জন্য। সেই আলী বাচ্চা মঞ্চে আমরা উপভোগ করবো লালমনিরহাট শাখার আমাদের প্রিয় কর্মকর্তা আরিফ এর পরিবেশনা। এই নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। এই নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে মরি যা বলবে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। এই নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে ইশারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। এই নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। এই নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় উপস্থিতি, জোরে একটা হাতে যাবে মিস্টার আরিফের জন্য। এ পর্যায়ে আমরা আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করেই আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেখে আমার সৈনিকের করা পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি।
আজ নীলাকাশ আমাকে পাঠিয়েছে আমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকেই, কি করে এড়াবো এই সৈনিকের করা পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ উঠেই আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কতবার গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যেই, ছুরি দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারিয়ার মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্যে কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে না, রটবে না লোকমুখেই, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয় এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার। তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার, দুঃসহ অন্ধকার। ধন্যবাদ সবাইকে। কখনো থাকি আমি একটা রাজি ঘুরতে পড়তে ঘুরতে হ্যালো হ্যালো হ্যালো। ভালো কিছু পেতে গেলে একটু তো অপেক্ষা করতে হবে, তাই না? আমরা অপেক্ষা করছি হ্যালো তার চমৎকার একটা পরিবেশনা উপভোগ করবার জন্য। 500 miles, জাস্টিন টিম্বারলেকের গান। এটা দিয়ে প্রথমে ট্রাই করতেছি আমি। The prize we sought is won. The port is near, the bells I hear, the people all exulting. While fellow eyes the steady kill, the vessel grim and daring. But a heart of the bleeding drops of freight, where on the deck my captain lies. একদিন বৃষ্টিতে লিখে
থাকবে না সাথে কোনো ছাতা, শুধু দেখা হয়ে যাবে মাঝে রাস্তা। আমার হৃদয়ে ভিজে মাটির শোধা গন্ধ, একদিন বৃষ্টিতে বিকেলে মনে পড়ে যাবে সব কথা, কথা দিয়ে কথাটা না রাখা, ফেলে আসা চেনা চেনা ব্যথা। অদূরে কোথাও কোনো রেডিওতে এই পথ যদি না শেষ দিতে বিকেলে, থাকবে না সাথে কোনো ছাতা, শুধু দেখা হয়ে যাবে মাঝে রাস্তা। ভিজে যাবে চটি জামা মাথা, থাকবে না রাস্তায় গাড়ি ঘোড়া, দোকান পাট সব বন্ধ, শুধু তোমার আমার হৃদয়ে ভিজে মাটির শোধা গন্ধ। একদিন বৃষ্টিতে বিকেলে মনে পড়ে যাবে সব কথা, কথা দিয়ে কথাটা না রাখা, ফেলে আসা চেনা চেনা ব্যথা। তাই পালানো যাবে না যে কোথা, রাস্তা এমন এমনই, শুধু লোকজন সব উধার। একদিন বৃষ্টিতে বিকেলে থাকবে না সাথে কোনো ছাতা। ধন্যবাদ স্যার চমৎকার পরিবেশনার জন্য। স্যারের জন্য জোরে হাততালি। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের উদ্ধস্বরের আমি পাই উদ্দেশ। চলে ও মাটিতে ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, শব্দে সারা দেশ দিশেহারা, একবার ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। সুপ্রিয় উপস্থিতি, এবারে দেশের গান নিয়ে আসছেন মইনুল আহসান খান, কর্মকর্তা লালমনিরহাট শাখা। মইনুল আহসান খান ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আমি বাংলায় গান গাই, এটা পড়ে দেখেন। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় দেখি বাংলার মুখ। না না আমি বাংলায় কথা কই, আমি বাংলার
কথা কই। আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী সাগরের জল গঙ্গা। এখানে যারা উপস্থিত আছেন, শ্রদ্ধেয় স্যাররা আছেন এবং আমাদের ভাবিরা আছেন, বাচ্চারা আছেন, সবাইকে নিয়ে একটা গান লিখছিলাম, কিন্তু কণ্ঠের মানে সকালে এসেই দেখি যে আমার কণ্ঠটা বসে গেছে তখন খেলাধুলা করার সময়। এবং মানে ওটা মূলত যৌথ গান ছিল, তো ওটা করতে পারতেছি না আর কি। গম্ভীরা আর একটা কাওয়ালি বানিয়েছিলাম, সেটা হচ্ছে জনতা ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে একটা কাওয়ালি মানে তৈরি করা হয়েছিল। তো যাই 2 লাইন করে শোনাই। ওই রকম ওই ইয়েটা কী ছিল, মূলত গম্ভীরাটা এরকম ছিল। আবে শালা নাতি, তোরা এখানে কেন আইসিস বে? তো এখন নাতি বলতেছে, নানা হে হে নানা, জনতা ব্যাংক পিএলসি গেট টুগেদার করিতে এসেছি আমরা, কুড়িগ্রামের ইয়ার সকলে না না হে। তো যাই হোক এরকম একটা ইয়ে ছিল, এটা ছিল মূলত কোরাস। তো এটা একাই বলা সম্ভব হচ্ছে না, আমার সহকর্মী একজন অসুস্থ যে নানার চরিত্রে অভিনয় করতো। তারপর কাওয়ালি একটা তৈরি করা হয়েছিল যে এরকম জনতা ব্যাংকের সুযোগ সুবিধা নিয়ে। তো ওটা ছিল এরকম, আরে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসি রয়েছে, এই ব্যাংকে নাকি অনেক সুবিধা দিয়েছে। আরে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসি রয়েছে, এই ব্যাংকে নাকি অনেক সুবিধা দিয়েছে। আরে ভাই, তো যাই হোক গলার সমস্যার কারণে আমি এটা ছিল, কিন্তু এটাও বলতে পারলাম না। আমি একটা কৌতুক বলে চলে যাবো আর কি। তো এখানে অনেকেই কবিতা আবৃত্তি করলো, আসমানি কবিতা। তো আমি এই আসমানি কবিতাটা নিয়ে একদিন চিন্তা করলাম যে আচ্ছা, পল্লী কবি জসিমউদ্দিনের সেই বিখ্যাত কবিতা আসমানি, এটা যদি গান বের করা যেত, মানে গান আকারে বলা যেত, তো কেমন হতো। তো আমি এই কথা চিন্তা করে একদিন যে বর্তমান ভাইরাল শিল্পী, বাউল শিল্পী সুকুমার রায়ের কাছে গেলাম। তো ওনাকে বললাম যে স্যার দেখেন তো এই গানটা কিভাবে বলা যায়। তো উনি তখন বলতেছেন, দেখি দেখি, তো বলতেছেন, আসমানিদের দেখতে যদি তোমরা সবই চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ির চুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, গড়িয়ে পড়ে পানি, গড়িয়ে পড়ে পানি। আসমানিদের দেখতে যদি, আমি বললাম দাদা দাঁড়ান দাঁড়ান, আসলে আমি কবিতাটা এরকম চাইনি। পরে চিন্তা করলাম যে এটার কার কাছে বলা যায়। এক দেখি যে ওই বয়াতি যাচ্ছে, তো ওনাকে বললাম দাদা শোনেন শোনেন, এই যে কবিতাটা আমি আপনাকে দিলাম, এটা আপনি কিভাবে গাইবেন মূলত বলেন তো দেখি। তো উনি আবার নিয়ে যে ওনার হাতে একটা বেলা ছিল, উনি সুর দিল, টো টো ওরে আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আরে রহিমুদ্দির ছোট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, বন্ধু হে।
তো ওরে একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, আর তারি তলে আসমানিরা থাকে বছর ভরে, পেটি ভরে পায় না খেতে বুকে কখন হার বন্ধুরে। তো তো আমি বললাম দাঁড়ান, আসলে কবিতাটা মনে হয় কবি এভাবে বলতে চায় নাই, আপনি তো একটু 12টা ভাগে দিলেন। তো আমি গেলাম, ওই আসতে দেখি যে ওই বললাম স্যার এইরকম একটা গান। তো উনি বলে যে আচ্ছা বেদের মেশুরি একটু বলো তো দেখি। মানে উনি আবার একটু ধরাই দিল এরকম, আরে আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। ওরে বাড়ি তো নয় পাখির ভাষাবেন না পাতার সানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারি তলে আসমানিরা থাকে বছর ভরে। যাই বললাম যে ভাই এটা অফ করেন। আমি দেখলাম যে না, এটা আসলে লোকসঙ্গীত বা এরকম দিয়ে না দিয়ে যে আমাদের যে কুড়িগ্রামের যে ঐতিহ্যবাহী ভাওয়াই আছে এটাতে কেমন শোনা যায় একটু দেখি। আমাদের এক স্যারের কাছে গেলাম, উনি বলতেছে আসমানিদের দেখতে যদি ও বন্ধু তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বন্ধুরে। বাহারি তো নয় পাখির ভাষা না পাতার সাহানি বন্ধুরে। তো যাই হোক, আমি বললাম যে ভাই আসলে এটা ভাবাইয়া দিয়েও হবে না, আমি একটু দেখি যে এটা আসলে ব্যান্ড সঙ্গীত দিয়ে বললে কেমন হয়। গেলাম সেই ব্যান্ড গুরু জেমসের কাছে, উনি আবার সুরটা গানটা দেখে বলতেছে বলা যাবে সমস্যা নাই। উনি এভাবে বলতেছে আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা বেন্না পাতার সানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। আমি বললাম যে থাক। তো যাই হোক, এগুলো আসে, এই কথাগুলো আসে বউকে বললাম। তো বউ বললো যে তুমি এগুলো আবার এগুলো এখানে বলতে গেছো কেন? আমাদের রংপুরের যে গাইবান্ধার বা কুড়িগ্রামের যে আমাদের লোকসঙ্গীত আছে গীতের মতো করে গাবো, এটা ভালো। তো যাই হোক, আমি বললাম কিভাবে বলবো, তা তুমি একটু বলে দাও। এইভাবে বলবা আসমানিদের দেখতে তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা রে ভিন্না পাতার সানি, একটুখানি বৃষ্টি হলে রে গড়িয়ে পড়ে পানি। তো যাই হোক, আমার স্বামী স্ত্রীর মধ্যে এরকম কথা শোনার পর মেয়ে বললো বাবা এইসব বাদ দাও। ও একটা মতামত দিল, মূলত সেটাই ওর মুখে শুনুন ও কিভাবে বললো আর কি। আসসালামু আলাইকুম। আমি বাবাকে বলেছি যে যিনি এই কবিতাটা লিখেছেন তার মতো করেই বলাটা আসলে ঠিক হবে। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারি তলে আসমানিরা থাকে বছর ভরে। আসলে এভাবেই গানটা মানে কবিতাটা পড়া উচিত। আমি বিভ্রান্তি হয়ে বিভিন্ন শিল্পীর কাছে গেছিলাম, পরে মেয়ের কাছে আর কি আমি বুঝলাম যে না মেয়েটা ঠিক। মেয়ে ধন্যবাদ এই জন্যে। ধন্যবাদ সাথে সবাইকে ধন্যবাদ। জোরে হাততালি। বাবা মেয়ে দুজনের জন্য চমৎকার পারফরমেন্স আমরা উপভোগ করলাম। বাপকা বেটি সুপ্রিয় উপস্থিতি, এবারে আবারও আপনাদের গান শোনাবার জন্য
এতক্ষণ ধরে প্রস্তুতি নিলেন আমাদের কর্পোরেট শাখার এজিএম ইনচার্জ জনাব ছানাউরুল হক। এবার আমরা তার সর্বশেষ এই গানটি উপভোগ করব। জোরে হাততালি ছানাউর জন্য। ধন্যবাদ মিজান। আসলে আমি এই গিটারটা 4 বছর আগে কিনছি এবং আমার বয়স যখন 40 বছর, তখন আমার হঠাৎ মনে হলো যে কিছু একটা করা দরকার। সে কারণেই গিটার কেনা এবং এই ব্যাংকিংয়ের এই চাপ সহ্য করেও সব কিছু ইয়ে করেও আমি এই মানে নিজে থেকে ইউটিউব থেকে প্র্যাকটিস করে করে, যদি আপনাদের এতটুকু ভালো লাগে, এটা হচ্ছে আমার এই পরিশ্রমটুকু। আর হচ্ছে এই আসলে আসলে একজনকে ধন্যবাদ না দিলেই নয়, সে হচ্ছে আমার সহধর্মিণী। সে অনেক অত্যাচার সহ্য করছে এই গান নিয়ে, তার জন্য একটা হাততালি। হ্যালো 2441139 ডিঙ্গা ডেকে বেলাকে একটিবার, মিটারে যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে, জলদি খুব জলদি দরকার। শুধু এরিয়া প্রধান স্যারের কণ্ঠে পরিবেশিত গান। তো জোরে একটা হাততালি স্যারের জন্য। হ্যালো 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 হ্যালো। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী। সাউন্ড দেন না, সাউন্ড দেন না, সাউন্ড বাড়ান আপনার সাউন্ড। মিউজিকে যাচ্ছে না, আপনি দেন না। হ্যাঁ ঠিক আছে। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী।
এ জীবন ফুরিয়ে যদি পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। এ জীবন ফুরিয়ে যদি পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। হৃদয়ের সব কবিতায় ঝরে পড়ে ছন্দ তারি, চিরদিন তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী। আমরা অমর সঙ্গী। জনতা ব্যাংক পিএলসি বিভাগীয় কার্যালয় রংপুরের সম্মানিত মহাব্যবস্থাপক শ্রদ্ধা স্যার জনাব আব্দুল বারেক চৌধুরী স্যারকে মঞ্চে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। একই সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশেষ অতিথি হিসাবে, যিনি এক সময় কুড়িগ্রাম এরিয়ার দায়িত্বে ছিলেন, বর্তমানে তিনি এরিয়া অফিস ঠাকুরগাঁয়ে কর্মরত রয়েছেন, উপমহাব্যবস্থাপক শ্রদ্ধা স্যার ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম স্যারকে মঞ্চে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। মঞ্চে ইতিমধ্যে প্রধান অতিথি মহোদয় সহ আজকে পৃষ্ঠপোষক জনাব জ্যোতিষ রায় স্যার এসে উপস্থিত হয়েছেন। এবং মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের বিশেষ অতিথি রেজাউল কবির রানু ভাইকে, বাবর কোলেস্ট্রয়ের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। পুরস্কারের তালিকাটা লাগে, ফারুক পুরস্কারের তালিকাটা। এরপর যে আমরা পুরস্কার বিতরণ করবো, পরে রয়েছে আপনারা, আবারও বলছি র্যাপেল ড্র কিন্তু রয়েছে, স্যারের ব্যস্ততার কারণে স্যার চলে যাবে। তো এ পর্যায়ে পুরস্কার বিতরণ করবো আমরা। আবারও বলছি র্যাপেল ড্র কথা কিন্তু ভুলে যাবেন না, আমাদের কাপি আছে, সংগ্রহ করুন। এ পর্যায়ে পুরস্কার বিতরণ, ছোট্ট সোনামণিদের খেলাধুলা ছিল।